সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণা জানালেন ইসি সচিব। পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। বিএনপি প্রতিশোধের রাজনীতি নয়, সমাধানে বিশ্বাসী, মন্তব্য তারেক রহমানের। মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় জানা গেল চাঞ্চল্যকর তথ্য। হাসিনাকে ফেরত আনতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সায়মা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে ইসি সচিব আক্তার আহমেদ এ বিষয়ে জানান। এদিকে আজ বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার। ভাষণ রেকর্ডের পর সব কমিশনার সিইসি রুমে বৈঠক করেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের বিস্তারিত জানান। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন যুব ও ক্রীড়া সমবায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই তথ্য জানা গেছে। এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ পদত্যাগ করা প্রসঙ্গে বলেছিলেন, এটা তার বলার এখতিয়ার নেই। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ বিষয়ে জানানো হবে। বিএনপি প্রতিশোধের রাজনীতি নয়, সমাধানে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে তারেক রহমান কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 16টা বছর ধরে বাংলাদেশ যেন এক কালো মেঘের নিচে চাপা পড়েছিল। কেউ সেই অন্ধকারকে খুব তীব্রভাবে টের পেয়েছে, কেউ চুপচাপ বয়ে বেরিয়েছে। এই বোঝা বিএনপির চেয়ে বেশি আর কেউ বহন করেনি। বিচার বহির্ভূত হত্যা, গুম, হেফাজতে মৃত্যু, মিথ্যা মামলা, সব জায়গায় বিএনপির নেতাকর্মীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন মতের প্রতি আক্রমণ, নারীদের সম্মানহানি এবং প্রযুক্তি অপব্যবহার করে মানুষকে হেনস্থার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। ভিন্ন মতকে যুক্তি ও ভদ্রতার সাথে মোকাবেলা করাই প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্য উল্লেখ করে জামায়াত আমির বলেন, চরিত্র হনন কোনো মুসলমানের বা কোনো সভ্য নাগরিকের হাতিয়ার হতে পারে না। এ সময় ঘৃণা নয়, যুক্তি ও শালীনতা দিয়ে সমাজ গড়ার আহ্বান জানান তিনি। গণ অভ্যুত্থান পরবর্তী আগামী নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। বুধবার সারা দেশের ইউএনওর সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিক নির্দেশনা প্রদানকালে তিনি কথা বলেন। ইতিহাস নতুন করে একটি সুযোগ দিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, অন্য জেনারেশন এই সুযোগ পাবে না। এই সুযোগকে কাজে লাগাতে পারলে নতুন বাংলাদেশ গড়া যাবে, আর যদি না পারে জাতি মুখ থুবড়ে পড়বে। ইউএনওরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে সরকার তার দায়িত্বটি সফলভাবে পালন করতে সক্ষম হবে বলেও জানান তিনি। দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, হাসিনার প্রত্যর্পণ শেষ পর্যন্ত নয়াদিল্লির সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সম্ভাব্য তৃতীয় দেশ শেখ হাসিনার পুনর্বাসন সংক্রান্ত খবর প্রসঙ্গে তিনি জানান, এ ধরনের খবর তিনি কেবল গণমাধ্যমে দেখেছেন। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা ও তার স্বামী রাব্বি শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গৃহকর্মীকে গ্রেপ্তারের পর হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে গৃহকর্মী আয়েশা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা আক্তার জানান, তিনি গৃহকর্ত্রী লায়লা আফরুজের বাসা থেকে কিছু মালামাল চুরি করেছিলেন। সে মালামাল নিয়ে পালানোর সময় লায়লা আফরুজ তাকে দেখে ফেলেন, ফলে ধস্তাধস্তি হয়। ক্ষিপ্ত হয়ে গৃহকর্মী আয়েশা লায়লা আফরুজকে ছুরিকাঘাত করেন। পরে মেয়ে নাফিজা মাকে বাঁচাতে এগিয়ে গেলে আয়েশা তাকেও কুপিয়ে হত্যা করেন। সুষ্ঠু ও ভালো নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ।
বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। ইসি সচিব বলেন, গত জানুয়ারি থেকে 31 অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, গণভোট কিভাবে করবে, ব্যালটের রং এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে রাষ্ট্রপতিকে। সময় বাড়ানোর বিষয়ে বলা হয়েছে। রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে 125 আসনে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। বুধবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করবেন ঢাকা 11 আসনে, আক্তার হোসেন রংপুর 4 আসনে, ঢাকা 18 আসনে নির্বাচন করবেন নাসির উদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম পঞ্চগড় 1, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4 আসনে, ঢাকা 9 আসনে নির্বাচন করবেন তাসনিম জারা এবং আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী 6 আসনে। এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবারের মধ্যেই যুক্তরাষ্ট্রকে নতুন শান্তি প্রস্তাবের খসড়া পাঠাবেন বলে জানিয়েছেন। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, তারা মঙ্গলবার কিছু কাজ করেছেন, বুধবার কিছু কাজ করবেন, এরপর খসড়া প্রস্তাব পাঠাবেন। জেলেনস্কি 3টি মূল বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাথে আলোচনা চালাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। এগুলো হলো 20 দফা শান্তি প্রস্তাব, ইউক্রেনের সুরক্ষা নিশ্চিত করা এবং যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে নতুন করে তৈরি করার পরিকল্পনা। এবার খেলার সংবাদ। মেজর লিগ সকারে যেন সব পূর্বাভাসকে বাস্তবে রূপ দিলেন লিওনেল মেসি। টানা দ্বিতীয়বার রেকর্ড গড়ে MLS এর সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিশ্বজয়ী এই আর্জেন্টাইন তারকা। 3 দিন আগেই ইন্টার মায়ামিকে প্রথমবারের মতো MLS কাপ জিতিয়েছিলেন তিনি। চলতি মৌসুমে গোল্ডেন বুট জয়ী মেসি মায়ামির জার্সিতে 34 ম্যাচে করেছেন 35 গোল ও 28 অ্যাসিস্ট। দলের হয়ে মোট 101 গোলের 63টিতে অবিশ্বাস্য অবদান রাখেন এই মহাতারকা। 70% বেশি ভোটে MVP নির্বাচিত হওয়া LM10 সম্প্রতি চুক্তি বাড়িয়েছেন 2028 সাল পর্যন্ত। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।